আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা নতুন জিনিস, যেটা হয়তো অনেকেই জানে না। চলুন তাহলে সেই জিনিসটা আমরা একটু দেখি। আজকে আমি দেখাবো কিভাবে ইমেজ দিয়ে ইমেজ সার্চ করবেন। অনেকেই এই প্রবলেমটা ফেস করে, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের বলেন বা যে কোনো একটা ছবি হয়তো পছন্দ হয়ে গেছে, বাট সেটা সামহাও ওই জায়গা থেকে সে ডাউনলোড করতে পারছে না অথবা নিতে পারছে না। বাট ওই ছবিটা থেকেই যদি কোনো একটু কাট করে ওই ছবিটা থেকেই যদি গুগলে আমরা সার্চ করি, তাহলে ছবি দিয়ে কিভাবে আমরা ছবি নিতে পারবো, চলুন শুধু সেটুকুই দেখবো আজকে। ওকে, তাহলে শুরুতেই আমি একটা ইমেজ নিয়ে দেখি আমরা। মনে করেন যে এই ইমেজটা দেখেছি এখানে আছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে আমরা সার্চ একটা ছবি আছে এখানে, এই ধরনের ছবি জাস্ট একটাই আছে, অথবা এই যে রেজুলেশন বলেন বা যেটাই বলেন না কেন, এই বিভিন্ন স্টাইল যেগুলোই আছে না কেন, সেটা দেখা যাচ্ছে একটাই আছে। বাট আপনি চাচ্ছেন এই ধরনেরই ছবি আরও অনেকগুলো, যাতে করে সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা বাছাই করে নিতে পারি। তো তখন কি করবেন, জাস্ট এখানে মানে আমার এটাকে করা আছে, এই যে স্ন্যাপিং টুল, এটা কিন্তু আপনি চাইলেই এখানে হচ্ছে আপনার এটা কিন্তু ডিফল্ট আছে, আপনি SNI এ দেখেন স্ন্যাপিং টুল, এখানে চাইলে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, করে এখান থেকে ইউজ করতে পারেন। তো ইউজটা আমি দেখা দিচ্ছি, আমার এখানে টাস্ক বারে এটা সেট আপ করা আছে, তাই আমি এখান থেকে সরাসরি ক্লিক করছি। সো নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করলে এরকম একটা ঘোলাটি টাইপের ইন্টারফেস আসবে। আপনি তখন এখান থেকেই কাট করে এই জিনিসটা জাস্ট এই ছবিটুকু এতটুকু নেবেন, মনে করবেন যে এই ছবি দিয়ে আমি সার্চ করব। ওকে, এখন আপনি এটা সেভ করবেন কোনো একটা ড্রাইভে। মনে করেন যে আমি এখানেই আমি সেভ করলাম, অলরেডি আমার ছবি একটা আছে এখানে। ওকে, আমি তারপরও এক্সিস্ট করলাম, করার পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা গুগলে সার্চ করব গুগল ইমেজ। এটা লেখার পরে দেখবেন নিচে গুগল ইমেজ নামের একটা ওয়েবসাইট আসবে, লিঙ্ক আসবে, সরি। এখানে দেখেন গুগল নিচে ইমেজ লেখা আছে, হ্যাঁ। তখন এরপরে এটা থেকে আমরা কি করব, ডান পাশে দেখেন ওখানে যদি আপনি মাউস বার নিয়ে যান, মাউস নিয়ে গেলে দেখেন সার্চ বাই ইমেজ, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওই ছবিটা ডিরেক্টলি যদি কপি করা থাকে, তাহলে আপনি ডিরেক্টলি লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন, সেটাতেও হবে। আপনি চাইলে এই যে আপলোডে ফাইল, সেখানেও ক্লিক করতে পারেন, ক্লিক করেও সেটা নিয়ে আসা যাবে। আমি যদি এখানে এটা নিয়ে আসি, ওপেন করলাম, করার পরে সার্চ দিলাম, দেখেন আমার অনেক ছবি এসেছে এই ধরনের, ছোট বড়, আপনি মানে হাইট উইড বেশি, রেজুলেশন বেশি, ইস অ্যান্ড এভরিথিং, কত ছবি চলে এসেছে দেখেছেন। সো এখান থেকে আপনার চাহিদা মতো, আপনার পছন্দ মতো যেটা পছন্দ সেই অনুযায়ী নিয়ে আপনি কাজ করতে পারেন। এরকম ধরে আপনি প্রতিটা ছবি, অনেক ছবি এগুলো করতে পারেন। এখন যদি আপনি আবার অন্য একটা ইমেজ নিয়ে সার্চ দিয়ে থাকেন, মনে করেন আমি একটা ইমেজ দিই, দেখি নেচার ইমেজ, যদি এটা নিই, ধরে নিলাম যদি আমি এটা দিয়ে সার্চ করে ট্রাই করি, আবার আমি একইভাবে কাট করব, করে এটা আমি সেভ করি, সেভ করলাম। আচ্ছা, আমি এখানে আবার দিই, ওকে, নো প্রবলেম, এক্সিস্ট করুক। এখানে আমি সেভ করলাম, দিয়ে আমি যদি আবার যাই, ওখান থেকে যদি আমি আপলোডে ফাইল থেকে নিয়ে আসি ওটা ছবিটা, যদি আমি আবার ওপেন করি, সার্চ করি, দেখেন এই ধরনের ছবি প্রচুর চলে এসেছে, দেখেছেন। আমি কেটেছিলাম কিন্তু জাস্ট এতটুকু, বাট দেখেন কত ধরনের, কত সুন্দর, আরও কত ধরনের ছবি চলে এসেছে। তো আশা করি ছবি দিয়ে কিভাবে ছবি সার্চ করতে হয় এই জিনিসটা শিখে গেছেন, আর কখনো ভুল হবে না। অথবা অনেক সময় একটা ছবি আমার পছন্দ হয়েছে, দেখা যাচ্ছে ওই ছবিটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও, ওই কীভাবে এটা সার্চ করবো, কীভাবে করবো, ওই ছবিটা জাস্ট কোনো একটা ফ্রেম যতটুকু হোক কাট করে আপনি এভাবে করবেন, দেখবেন ওটার বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমভাবে চলে আসবে। তো তখন আপনি আপনাদের মতো করে ইউজ করে কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। আর হ্যাঁ,
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোনো জানার থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।